হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে আমাদের সরল রেখার লেকচার 13 এবং দ্য এন্ড গেম শেষ পর্ব। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সরল রেখা অধ্যায়ের জার্নি শেষ হবে এবং আগামী সপ্তাহ থেকে হোপফুলি বৃত্ত শুরু হবে এবং বৃত্ত চ্যাপ্টারটা আমিই নিব। কেমন আছো তোমরা আগে জানাও। আগামী সপ্তাহ থেকে বৃত্ত অধ্যায় শুরু হবে এবং আশা করা যাচ্ছে বৃত্ত অধ্যায়টাও তোমাদের সাথে আমিই থাকব। তো আজকে আমাদের সরলরেখা অধ্যায়টা শেষ হবে এবং আজকে আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা, আজকে ক্লাসে আমরা সরল রেখার সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। বিভিন্ন আসা মানে এখনো পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা কয়েকটা সুন্দর সুন্দর স্পেশাল বা যেগুলা বেশি ইম্পর্ট্যান্ট সেই ইম্পর্ট্যান্ট টাইপের কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। যারা আমার বিগত ক্লাসগুলো দেখছো 3.5 থেকে 3.7 পর্যন্ত আমার সবগুলা ক্লাস যারা দেখছো, তোমরা দেখবা যে সৃজনশীলগুলা প্রায় সবগুলা তোমরা নিজেরাই করতে পারতেছো। যারা একদম সিরিয়াল হয় সবগুলা ক্লাস দেখে আসছো, সবগুলা টপিকের ম্যাথ করছো, তোমাদের কাছে এই অধ্যায়ের সৃজনশীলগুলো একদমই সহজ মনে হবে, কারণ এখানে একদম সব কমন টাইপই আসে, কঠিন কিছুই আসে না। বাট এরকম যদি কেউ থাকো যে T20 পড়াশোনা করছো, মানে একটা অধ্যায় পড়ছো আর একটা পড়ো নাই, একটা টপিক দেখছো একটা টপিক দেখো নাই, তোমার কাছে কিন্তু পুরো সৃজনশীল কমন পড়া খুবই টাফ, কারণ এইভাবে হুবহু কমন পড়বে না তুমি যদি সকল টপিক কভার না করো। আজকে মানুষজন অনেক কম, সবাই কি বাংলাদেশে খেলা দেখতেছে? খেলা তো আমিও দেখতেছি, অবস্থা তো খুব খারাপ, খেলার অবস্থা তো খুব খারাপ। ওয়ালাইকুম আসসালাম তানজিদা ইসলাম ভাইয়া, একটু কমেন্ট পড়ো না প্লিজ। কি এটা? নাফিসা আইমান জেসিকা, হ্যাঁ পড়ে পেলেতি কমেন্ট ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাহিদা সুলতানা, ভালো আছি, তুমি কেমন আছো? নমস্কার পায়েল সাহা, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নমস্কার ভারত চাকমা, আমি ভালো আছি রাফিন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, কি বলো? আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে। কি নাফিসা আইমান জেসিকা, তোমার মানিজ্জত কি হয়েছে? দুবাই দিছি। ওয়ালাইকুম আসসালাম জাকিয়া, ভালো আছি মাহবুব, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে ফাইন। মানুষজন খুবই কম আজকে ক্লাসে, স্বাভাবিক কম থাকবে, সবাই হয়তো খেলা দেখা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক সবাই তো তাও খেলা দেখবে, খেলা তো কেউ মিস করবে না। আমিও দেখতেছি, অসুবিধা নাই, কিন্তু অবস্থা খুবই খারাপ, জেতার চান্স খুবই কম। ওয়ালাইকুম আসসালাম মেহনাজারা ফাহমিদা, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি প্রিয়সী। ভাইয়া প্লিজ বৃত্ত চ্যাপ্টারটাও আপনি নিয়েন। হ্যাঁ আমি নিব শাহিদা, প্রথমেই তো বলছি আগামী সপ্তাহ থেকে বৃত্ত অধ্যায় শুরু হবে এবং বৃত্ত অধ্যায়টা আমিই নিব, টেনশন নাই। হ্যাঁ ভালো আছি আরিয়া, তুমি কেমন আছো? ওকে ঠিক আছে, ক্লাস শুরু করি। সবার কমেন্ট পড়লাম, এখন ক্লাস শুরু করি। তো আজকে ক্লাসে আমরা সরল রেখার সৃজনশীল টাইপ নিয়ে পর্যালোচনা করব, কিছু সুন্দর ম্যাথ দেখব এবং যারা আমার আগের ক্লাসগুলো করে আসছো তাদের কাছে এগুলা খুবই সহজ লাগবে, কোনো ম্যাথ টাইপের বাইরে লাগবে না, লাগার সুযোগও নাই। কাজেই চলো আমরা শুরু করে দেই। ওকে, তো প্রথমেই দেখো এই যে সৃজনশীলটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, 2020-এ তো পরীক্ষা হয় নাই, তো সৃজনশীল প্রশ্ন যেগুলো আছে সব 2016 থেকে 2019 পর্যন্তই আছে। ঢাকা বোর্ড 2019, প্রশ্নটা একটু পড়ো, প্রশ্নটা ভালো করে আগে চিত্র, তোমরা চাইলে খাতায় তুলতে পারো, তোমরা চাইলে এই যে প্রশ্নটা আগে খাতায় তুলতে পারো, বাট তোমাদের বইয়ে যে যার বই ফলো করো না কেন, কেতাবুদ্দিন স্যার হোক, অসীম কুমার শাহ স্যার হোক, এসইউ আহমেদ স্যার হোক, ওনাদের বইয়ে অধ্যায়ের শেষে কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি লেটেস্ট বইটা কিনে থাকো অবশ্যই সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো যাদের বইয়ে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তাদের না তুললেও চলবে, বাট যাদের বইয়ে সৃজনশীল প্রশ্ন নাই তোমরা প্রশ্নগুলো তুইলো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো প্রথমের প্রশ্নটা কি, প্রশ্নটাতে এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাতে কি দেওয়া আছে দেখো, একটা সরল রেখা এ বি, মানে এই যে একটা সরল রেখা এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে 3,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দুতে মানে 0,2 বিন্দুতে। তাহলে এই যে এবি রেখাটা হচ্ছে এমন একটা রেখা যে রেখাটা অক্ষ দুইটাকে ছেদ করে,
এক্স অক্ষকে ছেদ করে 3,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে। ভালো কথা। তাহলে আমি বলতে পারি না যে এতটুক হচ্ছে 3, এতটুক হচ্ছে 2। ধরো আমি এখনো প্রশ্নই পড়লাম না কি চাইছে, বাট এই রেখাটা যেহেতু এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, আর এই এ বিন্দুর ভুজ হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3, এতটুকু হচ্ছে 3। আর এই বি বিন্দুর কোটি যেহেতু 2, এতটুকু হচ্ছে 2। ওই যে x/a + y/b = 1, মনে আছে? এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করতো, এই বিন্দুটা হয়তো a,0। ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করতো, এই বিন্দুটা হয়তো 0,b। মনে আছে? 3.5 পরে আসছি। আচ্ছা, এটা পরে দেখবো লাগবে কিনা, আমি এখনো শিওর না এই জিনিস লাগবে কিনা। পরে বলছে এই যে দেখো, কিউ একটা বিন্দু, পি একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,√3, এবং প্রশ্নে বলা আছে পি কিউ লম্ব এ বি। এই যে এখানে চিহ্নটা দেখতেছো, এই চিহ্নটা কিন্তু লম্ব চিহ্ন। পি কিউ এ বি রেখার উপর লম্ব। এই যে এই চিহ্নটা হচ্ছে লম্ব, মানে পি কিউ রেখাটা এ বি রেখার উপর লম্ব, এটাও বলা আছে। এখন প্রথম প্রশ্ন, পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? এই যে পি বিন্দুর স্থানাঙ্ক 3,√3, পি বিন্দুর স্থানাঙ্ক 3,√3, এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। 3.1 পড়ছো, 3.1 কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় পড়ানো হয়েছে। তো এই যে পি বিন্দুর স্থানাঙ্ক 3,√3, এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে ভাইয়া? ভুজের মানও পজিটিভ, কোটির মানও পজিটিভ, তাহলে অবশ্যই প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা এটাকে কি বানাবো? প্রথমে আর বের করবো এবং থিটা বের করবো। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি কি বের করতে হয়? আর এবং থিটা। আর এর ভ্যালু হচ্ছে √(x²), মানে 3² + y² মানে √3²। দেখো, √(x²), x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে √3, √(x² + y² কত হবে? √9 + 3 12, √12 3 4 12, 2√3, 2√3। দেখো, আর এর ভ্যালু 2√3, আর প্রথম চতুর্ভাগে থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x, মডুলাস অফ y/x। y এর ভ্যালু হচ্ছে √3, x এর ভ্যালু হচ্ছে 3। সূত্র কি? tan ইনভার্স মডুলাস অফ y/x, y মানে হচ্ছে কোটি, √3 বুঝ হচ্ছে 3, tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3। tan কত ডিগ্রি ভ্যালু? 1/√3, 30 ডিগ্রি। কারণ এখানে তো আমরা ডিগ্রি দিয়ে লিখবো না, রেডিয়ান দিয়ে লিখবো। তুমি ডিগ্রি দিয়ে লিখলেও হবে, কাটা দিবে না, বাট রেডিয়ানে লেখাটা ভালো, কারণ কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান। তো tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। এই যে দেখো, আমরা আর পেয়ে গেছি, থিটা পেয়ে গেছি, আর পেয়ে গেছি, থিটা পেয়ে গেছি। কেউ যদি এটাকে ডিগ্রিতে লিখে তাকেও নাম্বার দেওয়া হবে, টেনশন নাই। এই যে আর এর ভ্যালু হচ্ছে 2√3, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাইলে এটার পোলার স্থানাঙ্ক কি হবে? অ্যান্সারটা লিখবা, পোলার স্থানাঙ্ক, আমার নীল কলম কই? এই যে পাইছি। পোলার স্থানাঙ্ক হবে 2√3 আর কমা থিটা। পোলার স্থানাঙ্ক কি? আর কমা থিটা। আর এর ভ্যালু হচ্ছে 2√3, থিটা হচ্ছে π/6, অথবা তুমি চাইলে 30 ডিগ্রিও লিখতে পারো, এই জন্য নাম্বার কাটবে না। শেষ। ক নাম্বার? দেখো, এইটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না, খুবই 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 সহজ জিনিস, এইখানে না বোঝার মতো কিছুই নাই। এখন আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটাই ক নাম্বার, এটা হচ্ছে 3.1 প্রশ্ন। ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে 3.1 প্রশ্ন। এরপরে আমি খ নাম্বারে যাচ্ছি। দেখো, খ নাম্বারের প্রশ্নটা পড়ো। খ নাম্বারের প্রশ্নটাতে কি বলছে ভাই? খ নাম্বারের প্রশ্নটাতে বলছে যে AQ অনুপাত QB, AQ অনুপাত QB সমান 2:3 হলে ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল বের করতে হবে। প্রশ্নে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 3,√3, পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 3,√3, বি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। তো আমার ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজ PQB, তাহলে মিসিং কোনটা? কিউ বিন্দুর স্থানাঙ্কটা মিসিং। দেখো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি জানা থাকে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা মামুলি ব্যাপার, একদমই সহজ ব্যাপার। তো পি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, বি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, আমার কাজ হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কারণ কিউ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? এই যে এইখানে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো কন্ডিশনটাতে কি বলছে? AQ অনুপাত QB, এটাকে এইভাবে লেখা যায়, AQ অনুপাত QB
সমান 2/3। তোমাদের এবার লেখা লাগবে না, এটা তো এখান থেকে দেখেই বোঝা যায় যে 2:3 এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। একই অনুপাত কিউব, এই যে এইদিকে যদি হয় 2 একক অংশ, এইটা হবে 3 একক অংশ। তোমার এই লাইন লেখার দরকার নাই, সিম্পলি এই লাইন দেখেই তো বোঝা যায় যে একই অনুপাত কিউবি যদি 2:3 হয়, তার মানে কিউ বিন্দুটা এ বি রেখাকে 2:3, এই যে এ এর দিকে 2, এ এর দিকে 2, কিউ এর বি এর দিকে 3, এই দেখো এ এর দিকে 2, এ এর দিকে 2, এ কিউ হচ্ছে 2, কিউ বি হচ্ছে 3, এই পরিমাণ অংশে অন্তর্বিভক্ত করে। কোন টপিক এটা, কোন অধ্যায়? 3.2 এই অধ্যায়টা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে 3.2 এর প্রশ্ন, যেখান থেকে কিউ এর ভ্যালু বের করতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সেটা হচ্ছে 3.3 এর প্রশ্ন। মানে এই প্রশ্নটা 3.2 এবং 3.3 থেকে মিক্স করে আসছে। 3.2 এর সূত্র ইউজ করে বের করতে হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমাকে তো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য অন্তর্বিভক্তকারী বিন্দুর সমীকরণ লাগবে বা সূত্র লাগবে, সেটা হচ্ছে 3.2, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3.3। তো প্রথমে চলো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি। আমরা লিখবো কি, লিখবো আমরা লিখবো কিউ বিন্দুটি এ বি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো, অন্তর্বিভক্তকারী বিন্দুর খেলায় নিচে হচ্ছে m1 + m2, এখানে এই যে m1 কি, এখানে m1 আমি যদি লিখি m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3, এই যে m1 m2 m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3, আর এটাকে ধরো x1 y1, এটা x2 y2। সূত্র কি ছিল মনে আছে? আচ্ছা, আমি যদি সূত্রগুলাও লিখি, আগে ধরো সূত্র লিখি, তোমাদের সূত্র লেখার দরকার নাই, ডিরেক্ট ভ্যালু বসাই দিলেই হবে। সূত্র ছিল m1 + m2 অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক m1 m2 m1 x2, উপরে হচ্ছে m1 x2 প্লাস m2 x1, আর এখানে হচ্ছে m1 y2 প্লাস m2 y1। এই সূত্র কিন্তু সবার মনে থাকা উচিত, নাইলে কিন্তু ম্যাথ করতে পারবে না। নিচে m1 + m2 আর এখানে ভুজের বেলায় যখন তুমি, এটা তো ভুজ, তুমি যখন ভুজ বের করবা তখন আসবে শুধু ভুজ। এই যে দেখো x2 x1, m1 x2 m2 x1, ভুজের মধ্যে কিন্তু কোনো y আসবে না, আর কোটির বেলায় কোনো x আসবে না, বুঝছো? এই যে এখানে সব x, এখানে সব y, আর m1 m2 তো কমন, m1 x2 + m2 y1। এখন যদি আমি ডিরেক্ট লিখে ফেলি, মানে তোমরা ডিরেক্টই বসায় দিবা, এই সূত্র এখানে লেখার দরকার পড়বে না। তাহলে নিচে কি হবে, m1 m2 হচ্ছে 2 + 3, সূত্র হচ্ছে m1 x2, এই যে এটা হচ্ছে m1 x2 ক্রিস ক্রস গুণ, m1 দিয়ে x2, m2 দিয়ে x1, তাহলে এটাকে তুমি m1 ধরলে এটা হবে x2, 2 × 0 প্লাস এই যে m1 x2 হচ্ছে 0 প্লাস m2 মানে 3 ইন্টু x1 হচ্ছে 3। দেখো 2 দিয়া এইটার ভুজকে গুণ, ক্রিস ক্রস, এইটার ভুজ মানে এই m1 দিয়া এইটার ভুজকে গুণ 2 × 0 প্লাস এই 3 দিয়া এইটার ভুজকে গুণ 3 × 3, m1 x2 প্লাস m2 x1। একইভাবে কোটির বেলায়ও সেম, m1 y2 2 × 2 প্লাস এই যে এই m1 দিয়া এইটার কোটিকে গুণ 2 × 2 প্লাস m2 y1 3 × 0। দেখো খুবই সুন্দর জিনিস, ভালো করে দেখো। ভুজের বেলায় m1 x2 মানে 2 × 0 প্লাস 3 × 3, আর কোটির বেলায় 2 × 2 প্লাস 3 × 0। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে নিচে তো দুইটারই হবে 5, এখানে হবে 9, 3 × 3 = 9, আর এখানে হবে 2 × 2 = 4। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 9/5, 4/5, 9/5, 4/5। এতটুকু কি ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে বললো তো, ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, বি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, আমি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি। এখন তো বাকিটা 3.3 এর একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেই সূত্র বসায় দিলেই হবে। আমাকে একটু কনফার্ম করো তো ক্লিয়ার কিনা। তোমাদের কমেন্ট পড়ি, একটু কমেন্ট পড়ি।
বুঝতে পারছো? এই বলো তো কিউ বিন্দু স্থানাঙ্ক সবাই বুঝছো কিনা? এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীলে মেইনলি এই অধ্যায়ের সৃজনশীলগুলো হয় 3.5, 3.6 এবং 3.7 থেকে। তবে 3.1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কার্তেশীয়কে পোলার অথবা পোলার থেকে কার্তেশীয়। 3.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক। আর 3.3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কাজে এই ম্যাথটার মধ্যে এই 3.1 থেকে 3.3 পর্যন্ত আসার মতো ইম্পর্টেন্ট টপিকগুলাই আছে। এই জন্য আমি এই ম্যাথটা দিয়ে শুরু করছি, এখানে যেন কারো কোনো কনফিউশন না থাকে। ওকে ফাইন, তাইলে এখন আমি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। সুতরাং এই যে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করব? 9-10 এর সূত্র দিয়ে করে ফেলি। হাফ, যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু হবে, 3√3 0,2 9/5 4/5, যে বিন্দু থেকে শুরু হয়েছিল আবার সেই বিন্দুতেই ফেরত আসতে হবে। 3√3 বর্গ একক, এত বর্গ একক। এটা কিন্তু 9-10 এর সূত্র। হাফ ইন্টু যে কোনো একটা বিন্দু থেকে তুমি শুরু করবা, 3√3 0,2 9/5 4/5, আবার যে বিন্দু থেকে শুরু হয়েছিল সেই বিন্দুতেই ফেরত আসবে। তারপরে হাফ, এইদিকে গুণ করে হবে যোগ, 3 দুগুণে 6 প্লাস এটা ইন্টু এটা মানে 0 প্লাস এটা হবে 9√3/5 মাইনাস, দেখো মাঝখানে কি দিব? মাইনাস চিহ্ন, মাঝখানে মাইনাস চিহ্ন। এই যে এই দিকে গুণ করে যোগ করতে হয়, এইদিকে গুণ করে যোগ, আর উল্টাটা বিয়োগ, এইটা এই দিকে গুণ করে বিয়োগ। তাহলে √3 দিয়ে 0 গুণ করলে 0 মাইনাস, সরি এখানে তো প্লাস, টোটালটা মাইনাস হবে। এই যে মাঝখানে তো মাইনাস দিয়ে দিছি, প্লাস 9 দুগুণে 18/5 প্লাস 3 4 12/5, 3 4 12/5। এই যে দেখো এই দিকে গুণ করে যোগ করছি এবং সেইটা থেকে এই দিকে গুণ করে বিয়োগ করব। এটা অ্যান্সার বের করো। অ্যান্সার আসবে 9√3/10। আমাকে কমেন্ট করে বলো সবার এটা আসছে কিনা। 9√3/10 বর্গ একক, 9√3/10 বর্গ একক। আমাকে কমেন্ট করে জানাও তো সবার এটা অ্যান্সার আসছে কিনা। এইটা হবে অ্যান্সার, 6 + 0 + 9√3/5 মাইনাস 0 + 18/5 + 12/5 বিয়োগ করে ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটরে বসাই দিলে আসবে 9√3/10 বর্গ একক। সোজা না? এই ম্যাথটা সোজা না? ইম্পর্টেন্ট কিন্তু, এরকম ম্যাথ পরীক্ষায় প্রচুর আসে। তুমি এই ম্যাথটা এমনভাবে করবা যেন এইরকম টাইপের অন্য যে কোনো ম্যাথ আসলে পারো। পরীক্ষায় তো আর হুবহু এইটা আসবে না। পরীক্ষায় সৃজনশীল পরীক্ষায় কি হুবহু এটা দিবে? না, হুবহু কোনো প্রশ্নে কমন পড়বে না। বাট তুমি যদি টাইপ ভিত্তিক পড়ে যাও পরীক্ষায় আশা করি করতে পারবা। ক্লিয়ার? ভেরি গুড। নাজিফা সুলতানা ক্লিয়ার। মিম চৌধুরী, ভারত চাকমা, জি ভাইয়া বুঝছি, ভেরি গুড। তাহলে মুছে দিলাম। তারপরে গ নাম্বারের প্রশ্নটা দেখো, এরপর গ নাম্বারের প্রশ্নটা পড়ো। গ নাম্বারের প্রশ্নটি পড়ো। জি ভাইয়া ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। এরপরে দেখো গ নাম্বারের প্রশ্নটাতে কি বলছে। গ নাম্বারের প্রশ্নটাতে বলছে PA এবং AB রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এইটা হচ্ছে 3.6 এর টপিক, 3.6 বা 3 এর F, 3.6 বা 3 এর F অধ্যায়ের প্রশ্ন। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ। খুবই সহজ। 3.6 পড়ানোর সময় বলছিলাম যে, সরি এটা 3.6 না 3.7, সরি 3.7। সরলরেখার কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে 3.7 বা 3 এর G। খুবই সহজ জিনিস। ওই অধ্যায় পড়ানোর সময় বারবার বলছিলাম যে এটা পরীক্ষায় প্রচুর আসে। ইনফ্যাক্ট এখানে তোমাকে সূক্ষ্ম কোণের নাকি স্থূল কোণের সেটাও বের করতে বলে নাই, খালি দুইটা বাইর করে রেখে দিলেই হবে। প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা আসবে। তো সেইখানে যাওয়ার আগে তোমাকে যেই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে, ফার্স্ট অফ অল তো সেই দুইটার সমীকরণ লাগবে। এই PA এবং AB, PA এবং AB এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তুমি যদি বের করতে যাও, প্রথমে তোমার আগে PA এই রেখার সমীকরণ জানা লাগবে,
এবং এবি এই রেখার সমীকরণও জানা লাগবে। তো কেমনে বের করবো দেখো, পি বিন্দু স্থানাঙ্ক কত, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3√3, এ বিন্দু স্থানাঙ্ক কত, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,0। তাইলে পি এ, পি বিন্দু স্থানাঙ্কও দেওয়া 3√3, এ বিন্দু স্থানাঙ্কও দেওয়া, তাহলে এই রেখার সমীকরণ কি হবে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পি এ। তো লিখো পি এ রেখার সমীকরণ, পি এ রেখার সমীকরণ হবে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 মানে y মাইনাস √3 ডিভাইড বাই y1 মাইনাস y2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, x মাইনাস 3/0 ইকুয়ালস টু y মাইনাস √3/√3। তাহলে এখান থেকে আর গুণন করে দিলে কি আসে, √3x মাইনাস 3√3 ইকুয়ালস টু 0, √3 দিয়ে ভাগ করে দিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো এটা হচ্ছে পি এর রেখার সমীকরণ, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে পি এর রেখার সমীকরণ। কিভাবে বের করছি, পি বিন্দু স্থানাঙ্কও দেওয়া 3,√3, এ বিন্দু স্থানাঙ্কও দেওয়া, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এইটা, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, x মাইনাস 3 বাই 3 মাইনাস 3, y মাইনাস y1 মানে y মাইনাস √3 বাই √3 মাইনাস 0। এটা হচ্ছে পি এর রেখার সমীকরণ। একইভাবে এ বি রেখার সমীকরণ বের করব, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ দুইভাবে বের করা যায়, এ বিন্দুর স্থানাঙ্ক 3,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,2। এখানেও দুইটা বিন্দু দেওয়া, তো তুমি এভাবে বের করতে পারো x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, এইভাবে বের করতে পারো। এ বিন্দুর স্থানাঙ্ক 3,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,2, তাইলে সমীকরণ হবে x মাইনাস x1 মানে x মাইনাস 3 ডিভাইড বাই x1 মাইনাস x2, 3 মাইনাস 0, y মাইনাস y1 মানে y মাইনাস 0 ডিভাইড বাই 0 মাইনাস 2। তাহলে এখান থেকে কত আসে, x মাইনাস 3 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু y বাই মাইনাস 2। আর গুণন করে দেই, মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 3y। তাহলে এখান থেকে আসবে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এইভাবে বের করা যায়। অথবা কেউ যদি ভাবে ওই যে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা 3 এটা 2, দেখো সমীকরণ কত আসছে, সমীকরণ আসছে 2x প্লাস 3y মাইনাস 6, 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। দুই বিন্দুগামী রেখার সমীকরণ বসাই দিছি। আর কেউ যদি এইভাবে বের করে যে x বাই এ, এ মানে হচ্ছে 3 প্লাস y বাই বি, বি মানে হচ্ছে 2 ইকুয়ালস টু 1, তাহলে এখানে লসাগু করে দেও, লসাগু করে দিলে 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেখো একই সমীকরণ আসছে, তুমি যেইভাবে খুশি বের করতে পারো। দুই বিন্দুগামী সরলরেখা 2x প্লাস 3y মাইনাস 6 এবি রেখার সমীকরণ, অথবা কেউ যদি এটা দিয়ে করে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটার a মানে এটা 3 এটা 2, x বাই a প্লাস y বাই b, x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়ালস টু 1। যে কোনো একভাবে বের করা যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমি এটা মুছে দিলাম, এখানে খালি সমীকরণগুলো লিখবো। পি এ রেখার সমীকরণ কি পাইছি, পি এ রেখার সমীকরণ পাইছি x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এবং এ বি রেখার সমীকরণ কি পাইছি, এ বি রেখার সমীকরণ পাইছি 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এইখানে কিন্তু কারো কোনো আপত্তি থাকার সুযোগই নাই। সিম্পলি আমি পি এ এবং এ বি রেখার সমীকরণ বের করছি, কারণ এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ বের করার জন্য আগে ফার্স্ট অফ অল এদের সমীকরণ জানা লাগবে। সবার প্রথমে এদের নিজেদের সমীকরণ জানা লাগবে। এখন এই যে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ বের করার টেকনিক কি, এই যে সামনে প্লাস মাইনাস, এইখানে যে কোনো একটা রেখা আমি x মাইনাস 3 লিখলাম, ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখানে তো y নাই, এই যে প্রথম রেখার বাম পক্ষ x মাইনাস 3 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে x এর সহগ হচ্ছে a মানে 1, এখানে x এর সহগ 1 প্লাস y এখানে অনুপস্থিত মানে y এর সহগ 0, আর এখানে লিখলাম 2x প্লাস 3y মাইনাস 6 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 প্লাস y এর সহগ স্কয়ার মানে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। দেখো একবারে লিখে ফেললাম, তো এখানে হয়ে যাবে এটা 1, এইটা হবে 1 রুট ওভার অফ 1, এই সরল লেখা ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 প্লাস y এর সহগ দ্যাট মিন্স 3 স্কয়ার মানে 9। এখন এখান থেকে কি লিখতে পারি, x মাইনাস 3 ডিভাইড বাই 1, আচ্ছা 1 তো লেখার দরকার নাই, x মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস
2x প্লাস 3y মাইনাস 6 ডিভাইড বাই রুট ওভার অফ 13। এখন যদি আর গুণন করে দেই, রুট 13 দিয়ে গুণ করে দেই, রুট ওভার অফ 13x মাইনাস রুট 13x মাইনাস 3 রুট 13 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2x প্লাস 3y মাইনাস 6। দেখো এই যে এটা আসবে রুট 13x মাইনাস 3 রুট 13 ইকুয়ালস টু প্লাস মাইনাস এইটা। তো একবার তুমি পজিটিভ নিবা, এটা বাড়ির কাজ, একটা তুমি পজিটিভ নিয়ে পাবা, একটা তুমি নেগেটিভ নিয়ে পাবা। সরলরেখা কয়টা আসবে? দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দুইটা আসবে। তো তুমি প্রথমে পজিটিভ নিয়ে, এই যে এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা অ্যান্সার পাবা, মাইনাস চিহ্ন নিয়ে একটা অ্যান্সার পাবা। দেখো প্লাস চিহ্ন নিয়ে একটা অ্যান্সার পাবা, মাইনাস চিহ্ন নিয়ে একটা অ্যান্সার পাবা। ওটা নিজেরা বাড়ির কাজ করবা, বাসায় বের করবা। আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। প্লাস নিয়ে একটা অ্যান্সার আসবে, মাইনাস নিয়ে একটা অ্যান্সার আসবে। ওটা তো তোমরা নিজেরা করতে পারবা, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। পজিটিভ নিয়ে আসবে এইটা, পজিটিভ নিয়ে আসবে 2 মাইনাস রুট 13, 2 মাইনাস রুট 13x, 2 মাইনাস রুট 13x প্লাস 3y, প্লাস 3y প্লাস 3 রুট 13 মাইনাস 6 প্লাস 3 রুট 13 মাইনাস 6 ইকুয়ালস টু 0। এইটা পজিটিভ নিয়ে আসবে এইটা, আর নেগেটিভ নিয়ে আসবে 2 প্লাস রুট 13x প্লাস 3y মাইনাস 6 প্লাস, এটা মুছে এখানে লিখি, প্লাস কই, ও আচ্ছা, প্লাস 3y মাইনাস 6 মাইনাস 3 রুট 13 ইকুয়ালস টু 0, মাইনাস 3 রুট 13 ইকুয়ালস টু 0। এই যে দেখো এই দুইটা হচ্ছে অ্যান্সার, একটা প্লাস নিয়ে আসবে, একটা মাইনাস নিয়ে আসবে। তুমি এখানে প্লাস নিবা, তারপরে এক পাশে আনবা, সবগুলাকে এক পাশে আনবা। প্লাস নিয়ে অ্যান্সার আসবে 2 রুট ওভার অফ 13, সরি 2 মাইনাস রুট 13x, মানে x এখান থেকে কমন নিবা, এই যে এখানেও x আসবে, এখানেও x আসবে, কমন নিবা। 2 মাইনাস রুট 13x প্লাস 3y প্লাস 3 রুট 13 মাইনাস 6 ইকুয়ালস টু 0। আর মাইনাস নিয়ে আসবে 2 প্লাস রুট 13x প্লাস 3y মাইনাস 6 মাইনাস 3 রুট 13 ইকুয়ালস টু 0। দেখো এই ম্যাথটা কত সহজ, তোমাকে খালি সমদ্বিখণ্ডকদের সমীকরণ বের করতে বলছে। ইনফ্যাক্ট তোমাকে কোনটা সূক্ষ্মকোণের কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক সেটাও ডিফাইন করতে বলে নাই, সিম্পলি এখানে অ্যান্সার। তবে এই ম্যাথটা একটু বিদঘুটে কেন, কারণ দেখো অ্যান্সারটা কিন্তু নর্মাল সচরাচর সহজ অ্যান্সারের মতো না। তো এই ম্যাথটা অনেকেই করার পরে ভাববে, মানে পরীক্ষায় অ্যান্সার করার পরে অনেকে কনফিউশনে পড়ে যাবে যে আমার কি ম্যাথটা হয়েছে। অনেকে কিন্তু ডাউটে থাকবে যে হ্যাঁ আমার ম্যাথ মনে হয় ভুল হয়েছে, কারণ কোথাও তো আমি ম্যাথ করার সময় এইরকম বিদঘুটে অ্যান্সার দেখি নাই। তো সৃজনশীলে কিন্তু এই যে মাঝে মধ্যে এইরকম টাইপের প্রশ্ন দিয়ে দেয়, তুমি উত্তর তোমার হয়েছে, প্রসেস ঠিক আছে, বাট অ্যান্সারটা দেখে মনে হবে যে এইটা বিদঘুটে, মনে হয় কোথাও যেন ভুল করে ফেলছি, কিন্তু আসলে ভুল করো নাই। তো তোমার প্রসেস ঠিক থাকলে উত্তর যদি একটু বিদঘুটেও আসে, টেনশন করার কোনোই কারণ নাই। এই পারা যাবে এরকম টাইপ আসলে খুবই 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 ইম্পর্টেন্ট একটা সৃজনশীল টাইপ। এইরকম টাইপের ম্যাথ সৃজনশীলে আরও 3-4 বার আসছে। তোমরা যদি বই দেখো, এই যে এই টাইপটা দেখাইলাম, এইরকম টাইপের ম্যাথ সৃজনশীল আরও 3-4 বার আসছে বোর্ডে। 16 সালে আসছে, 17 সালে আসছে। এই ম্যাথটা ভালো করে বুঝলে তুমি মিনিমাম 4টা থেকে 5টা সৃজনশীল এরকম টাইপের পাবা, বোর্ডে অলরেডি চলে আসছে। বলো পারা যাবে কিনা, বলো পারা যাবে কিনা, বলো পারা যাবে কিনা। হ্যাঁ ওকে ঠিক আছে, পারা যাবে। হ্যাঁ নামাজের বিরতি দিব একটু পরে, নামাজের বিরতি দিব 5:35 থেকে 5:45। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমি প্রশ্নটা লিখে ফেলি। আচ্ছা ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, ব্রেক চাচ্ছ তোমরা, ঠিক আছে তাহলে 10, আচ্ছা 5:45 পর্যন্ত ব্রেক, ঠিক আছে। 5:33 বাজে আমি প্রশ্নটা তুলে ফেলি, নতুন আরেকটা প্রশ্ন আমি তুলে ফেলি, তোমরা বিরতিতে নামাজটা পড়ে ফেলো, যাও। 5:33 থেকে 5:45 পর্যন্ত বিরতি, 5:33 থেকে 5:45 পর্যন্ত নামাজের বিরতি। পাঁচটা 46 থেকে শুরু হবে।
আমি এই সুযোগে আরেকটা প্রশ্ন বোর্ডে তুলে ফেলি, আর তোমরা যারা থাকবা লাইভে তোমরা চাইলে অ্যান্সার করে ফেলতে পারো, দেখি কে আগে অ্যান্সার করে ফেলতে পারে, মানে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে ফেলতে পারো, সেম একই টাইপের ম্যাথ, একটু পার্থক্য জাস্ট। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর 2018 বোর্ড, মানে একসাথে 4 বোর্ডে আসছিল। ঢাকা, দিনাজপুর, সিলেট সবার বইয়ে আছে, একটু খুঁজে দেখলেই বাবা। যশোর বোর্ড 2018। ঢাকা, দিনাজপুর, সিলেট এবং যশোর বোর্ডে একসাথে 2018 সালে আসছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখেই বুঝতেছো। এ বি রেখার 4 একক দূরবর্তী, এ বি রেখার, যারা লাইভে আসো তোমরা অলরেডি এগুলো এটা করে বসে থাকো। 4 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে, যারা লাইভে আসো তোমরা এটা করে ফেলো, যারা নিজেরা পারবা করে ফেলো, তারপরে বাকিরা আসলে আমরা আবার কন্টিনিউ করব। হ্যাঁ, বাকিরা আসলে আমরা আবার কন্টিনিউ করব, একটু ওয়েট করি। বাংলাদেশের খেলার অবস্থা তো খারাপ, 19 ওভারে করছে 120, এই রান তো ওরা 16-17 ওভারে নিয়ে নিবে। ওকে, ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়ি, বাকিরা আসার আগ পর্যন্ত তোমাদের কমেন্ট পড়ি, দেখি কার কোনো জিজ্ঞাসা আছে কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা দেখি। কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ওরা আসার আগ পর্যন্ত অ্যান্সার দিতে থাকি। পারবো, ঠিক আছে।
নিশাদ শিকদার বলছে স্টুডেন্টে তো কম, কে আজকে বাংলাদেশের খেলা তো তো সবাই হয়তো খেলা দেখতেছে। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের সরলরেখা অধ্যায়টা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ লাগতেছে না তোমাদের? সরলরেখা অধ্যায় যে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের কি একটু মন খারাপ লাগতেছে না? যে এতদিন ধরে একটা অতিথি আমাদের বাড়িতে ছিল, হঠাৎ করে একজন অতিথি যখন চলে যায় তখন তোমাদের মন খারাপ লাগে না? নাকি তোমাদের খুশি খুশি লাগে যে না, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, যা আমি খুশি, এতদিন বাসায় থেকে খালি ঝামেলা করছে, ঝগড়াঝাটি করছে, এখন আপদ বিদায় হয়েছে? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। ভাইয়া নামটা পড়েন, কাউসার হোসেন সোহেল ব্যাপারী। এই যে পড়ে ফেলছি ভাই। পোলাপান এত কিছু হ্যান্ডেল করে কেমনে? পড়া, খাওয়া, অনলাইন, সেগুলোর সাথে আবার খেলা দেখা। হ্যাঁ, সবাই সব কিছুই হ্যান্ডেল করে চলে, তোমাকেও হ্যান্ডেল করা শিখতে হবে। চলে আসলাম, হ্যাঁ ঠিক আছে, এই যে চলে আসছে নাফিসা, আয়মান, জেসিকা। আল্লাহ হাফেজ সরলরেখা, সি ইউ সুন ইন এক্সাম হল। হ্যাঁ, সরলরেখার সাথে এক্সাম হলে দেখা হবেই। তুমি ফার্স্ট পেপারে হায়ার ম্যাথে যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করবা, সরলরেখা থেকে প্রশ্ন আসবে, সৃজনশীল মাস্ট, অবশ্যই একটা তো আসবেই, দুইটাও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখা হবে সরলরেখার সাথে, অ্যাডমিশন টেস্টেও দেখা হবে, টেস্টে, প্রি টেস্টে, ইয়ার চেঞ্জ বলো, সব জায়গায় দেখা হবে। এই যে দৃষ্টি আহমেদ ইসান অ্যান্সার বলে ফেলছে, 4√2 π/4। না, π/4 হয় নাই। দৃষ্টি আহমেদ এসান, এটার পোলার স্থানাঙ্ক 4√2, ঠিক আছে, মানে আর এর ভ্যালু 4√2, ঠিক আছে, কিন্তু π/4 হবে না, কারণ এটা চতুর্থ চতুর্ভাগে আছে, সরি মাইনাস, দুইটাই মাইনাস, তৃতীয় চতুর্ভাগে আছে। এই বিন্দুটা কিন্তু প্রথম চতুর্ভাগে না, তৃতীয় চতুর্ভাগে আছে। তো তৃতীয় চতুর্ভাগে অ্যান্সারের সাথে 180 ডিগ্রি যোগ করতে হয়। তুমি যে অ্যান্সারটা বাইর করছো π/4, সেটার সাথে আরও 180 ডিগ্রি যোগ করতে হবে। π/4 মানে 45 ডিগ্রি, সাথে আরও 180 যোগ করতে হবে, মানে 225 ডিগ্রি হবে। 180 প্লাস 45 মানে পাই প্লাস π/4, পাই প্লাস π/4, অ্যান্সার হবে 5π/4। অ্যান্সার হবে 5π/4, তৃতীয় চতুর্ভাগে আছে। খুশি কারণ আপনি বৃত্ত পড়াবেন। ও আচ্ছা, অসীম জৈন, খুশি হয়েছে সে। আমার নামটা এত সুন্দর, বা তোমার নামটা সুন্দর, নিজেই নিজের ঢোল পিটাইতেছ। হ্যাঁ, এই যে নাজমুন নাহার সঠিক অ্যান্সার দিছে, ভেরি গুড। ভাইয়া আমার নামটা নেন, তুষার নামটা আপনার মুখে জোশ লাগে। সাব্বির বিন তালেব তুষার, ঠিক আছে, নিয়ে নিছি তোমার নাম। আমাদের এই ক্লাসের টাইমটা হয়ে গেছে ওয়াকওয়ার্ড টাইমে, 5টা থেকে শুরু হয়, মানে মাঝখানে বিরতি দিলে আসলে রিদমটা নষ্ট হয়ে যায়। পড়ানোর যে একটা রিদম থাকে, একটা কি বলবো, ওই স্পিডটা নষ্ট হয়ে যায় মাঝখানে ব্রেক দিলে। তো এই টাইমটা চেঞ্জ করে একটু আগে অথবা একটু পরে নিতে পারলেও ভালো হইতো। যদি 4টা থেকে হইতো অথবা 6টা থেকে, তাইলে অসুবিধা হইতো না, তাইলে নামাজ মাঝখানে পড়তো না। ও আচ্ছা, অসীম গাইন হবে ভাইয়া, ঠিক আছে। আমি ভাবছি জৈন নামেও তো টাইটেল আছে একটা, অসুবিধা নাই, হইলেই হয়েছে। এই কয়টা বাজে? 41, আর 4 মিনিট আছে, আর 4 মিনিট আছে। হ্যাঁ, 4টা থেকে চলবো এ তো ভাইয়া। 4টা থেকে নিলে তো অনেকের নাকি কলেজ থাকে, অনেকের নাকি কলেজ শেষ হইতে হইতে বাসায় আসতে আসতে 5টা বেজে যায়, এই জন্যে টাইম 5টায় রাখা হয়েছে। হ্যাঁ ভাইয়া, অনেকের কলেজ প্রাইভেট থাকে, হ্যাঁ থাকে, স্বাভাবিক, 4টার সময় তো থাকবেই। ওকে,
আরও 2 মিনিট, জনগণ আসুক দেখি। না ভাইয়া 5টা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। 30 অক্টোবর ম্যাথ এক্সাম, ঠিক আছে, পরীক্ষা দিবা ভালো করে, অসুবিধা নাই। সরলরেখা থেকে আশা করি কমন পড়বে। আমি যে টপিকগুলো পড়াইছি যদি ভালো করে পড়ে যাও, সরলরেখা থেকে সৃজনশীল আসলে পারবা। হ্যাঁ আহমেদ অবি, রাইট অ্যান্সার। আমার প্রাইভেট থাকে ভাইয়া, মোহাম্মদ রুহুল আমিন বলছে। ঘুম দিয়া উঠে এত লেট হয়ে গেল। মনতোষ, কি তোমার টাইটেল কি? মনতোষ পার পর অধি নাকি? বুঝি নাই তোমার নাম। আমার নামও অনেক সময় মানুষ বোঝে না, অনেক সময় অভিকে বলে আভি, দত্তকে বলে দাত্তা, ইংলিশ নাম দেখে অনেক সময় বলে আভি দাত্তা, তখন আমি বুঝি যে আমাকেই বলতেছে। তো তোমরাও তোমাদের নামের স্পেলিং, মানে স্পেলিং না তো প্রোনাউন্সিয়েশন কত টাইপের হইতে পারে এগুলো বুঝে রাখবা, জেনে রাখবা, যে কোন মানুষ কোন নামে ডাকে তো বলা যায় না। ওকে ফাইন, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমরা শুরু করি। টাইম হয়ে গেছে, আমরা শুরু করে দেই। ওকে চলো। এই নাকি টাইম তো হয় না, এক মোবাইলে হয়েছে আর একটা হয় নাই। 44 বাজে, আচ্ছা আর 1 মিনিট, 44 বাজে আর 1 মিনিট, আর 1 মিনিট ওয়েট করতেছি, তারপর শুরু করে দিব। আর জাস্ট এ মিনিট, 1 মিনিট পর শুরু করতেছি। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আর 1 মিনিটের মধ্যে আমরা শুরু করবো। বাংলাদেশ করছে 124, 9 উইকেটে। সর্বনাশ, এই ম্যাচটাও হারবে। ওকে ওকে।